দ্বিপাক্ষিক আলোচনার মাঝেই রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প আরো একবার ইরান আক্রমণ করবার সাহস দেখিয়েছিল। আর এই বন্দর আব্বাসে আক্রমণ করতে এসে মার্কিন বায়ুসেনারা বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ল ইরানের মাটিতে। ইরান ইতিমধ্যেই 40 দিনের যুদ্ধের পর আমেরিকাকে পর্যুদস্ত করা, আমেরিকাকে চরম শিক্ষা দেওয়ার জন্য ইতিমধ্যেই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে তার জোরদার প্রমাণ দিল গতকাল ঈদের দিন ভোরবেলায়। হরমুজ প্রণালীকে দখল করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, আর সেই লক্ষ্যেই আরো একবার আক্রমণ করতে আসে 28 তারিখের ভোরবেলায়। আর তখনই প্রমাণ হয়ে যায় যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে লড়াই করতে এসে কোন রকম সুবিধা পাবে না। তারা বন্দর আব্বাসের কাছে দুটি জনশূন্য স্থানে দুটি বড়সড় বিস্ফোরণ ঘটিয়েই পালাতে বাধ্য হয়েছে, কারণ ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকার F-35 ফাইটার জেটকে আকাশে লক করে ফেলে এবং অপরদিকে আমেরিকার গর্বের অহংকারের MQ-9 ড্রোনকে ধ্বংস করে দেয় হরমুজ প্রণালী থেকে মাত্র 40 কিলোমিটার দূরের একটি জায়গায়। ফলে বেগতিক দেখে আমেরিকা যুক্তরাষ্ট্রের বায়ুসেনারা তড়িঘড়ি পালাতে বাধ্য হয় ইরান থেকে। ইরান যুদ্ধের গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আবার আমি হাজির হয়েছি আপনাদের বন্ধু আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। এই মুহূর্তে গোটা পৃথিবীতে জোরদার যে আলোচনা চলছে তা হলো আমেরিকার স্টেলথ টেকনোলজির অহংকারের বেলুন চুপসে যাওয়া। এতদিন গোটা পৃথিবীতে আমেরিকা একটা প্রচার করে এসছে তাদের যে প্রযুক্তি, এই F-35 প্লেন, তাতে যে স্টেলথ টেকনোলজি রয়েছে, এই টেকনোলজির কারণেই কোন দেশের রাডার সিস্টেম এই F-35 প্লেনকে ট্র্যাক করতে পারে না। যদি কোনো দেশের উপর দিয়ে উড়ে যায় এবং সেই দেশে কি যদি বোমা হামলা করে আকাশ থেকে, এই F-35 প্লেনকে কোনোভাবে ধরতেই পারে না সেই দেশের রাডার সিস্টেম। এই মিথকে ইরান ভেঙে চুরমার করে দিল গতকাল আরো একবার। 40 দিনের যুদ্ধেই ইরান আগেই F-35 প্লেনকে ধ্বংস করেছে, যে কথা আমেরিকা সরকারিভাবে স্বীকার করেছিল। আর সেক্ষেত্রে অনেকেই ভেবেছিল ইরান F-35 প্লেনকে ধ্বংস করেছে সেটা ছিল একটা ফ্লুক, অর্থাৎ বাই চান্স ঘটে যাওয়া একটা ঘটনা। কিন্তু গতকাল ইরান আরো একবার প্রমাণ করলো আমেরিকার এই F-35 ফাইটার জেটকে তারা আকাশেই ধ্বংস করার ক্ষমতা রাখে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ছবি দেখছেন, হলুদ চতুর্ভুজের ভিতরে আপনারা যে সাদা একটি বিন্দু দেখতে পাচ্ছেন, এই বিন্দুটাই হলো F-35 ফাইটার জেট। এই ফাইটার জেটকে শনাক্ত করে ইরানের বাভা 373 এয়ার ডিফেন্স সিস্টেম, যে কথা অধিকাংশই বিশ্লেষক দাবি করেছেন। ইরানের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার এই F-35 ফাইটার জেট যখন হরমুজ প্রণালী এলাকায় আক্রমণ করতে আসে তাকে লক করে ফেলে ইরান, অর্থাৎ ওয়ান ক্লিক অ্যাওয়ে ফ্রম ডিস্ট্রাকশন। একটা সুইচ টিপলেই আমেরিকার এই F-35 ফাইটার জেটকে ধ্বংস করে দিতে পারত ইরান। আর তখনই বেগতিক দেখে আক্রমণ ছেড়ে আমেরিকার ফাইটার জেট শটান ইরান থেকে বেরিয়ে পালাতে বাধ্য হয়। যে ঘটনা আমরা দেখেছিলাম গত 40 দিনের যুদ্ধে ধারাবাহিকভাবে ইরানের উপরে ব্যাপক বোমা হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে। তাদের স্টেলথ টেকনোলজি অর্থাৎ ফাইটার জেট টেকনোলজিতে আমেরিকা এবং ইসরায়েল এগিয়ে থাকার কারণে ইরানের উপরে যুদ্ধে তারা ব্যাপক সুবিধা পেয়েছিল। সেই সুবিধার দিন এবার শেষ। ইরান ইতিমধ্যেই তৈরি করেছে তাদের একাধিক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর এরই ফলে এতদিন ধরে আমেরিকার যে অহংকার ছিল তার স্টেলথ টেকনোলজি নিয়ে যে পৃথিবীর কোন দেশ এই F-35 এর সঙ্গে টেক্কা দিতে পারবে না, বা আমেরিকার যে সুপার পাওয়ার তার সবচেয়ে থেকে সুপার অহংকারের প্রতীক ছিল এই F-35। আর ইরান সেই F-35 কে চূর্ণ করে দিয়ে দেখিয়েছে যে আমেরিকার টেকনোলজি আর মোটেই অপরাজেয় নয়, তাকে অনায়াসেই আক্রমণ করে ধ্বংস করে দেওয়া যায়। তাই আগামী দিনে আমেরিকার যে অস্ত্র ব্যবসা, পৃথিবীর বিভিন্ন দেশে বিপুল পরিমাণ টাকায় এই F-35 জাতীয় প্লেনগুলোকে বিক্রি করার যে ব্যবসা ছিল সেই ব্যবসা রীতিমতো ধাক্কা খেলো। আগামী দিনে আমেরিকার অস্ত্রের যে রমরমা ব্যবসা, সেই ব্যবসা মুখ থুবড়ে পড়তে চলেছে, কারণ পৃথিবীর কোনো দেশে আর আমেরিকাকে বিপুল পরিমাণে টাকা দিয়ে F-35 ফাইটার জেট তারা কিনতে চাইবে না। আর যদিও তারা এই ফাইটার জেট কিনতে চায়, আগের মতো প্রচুর পরিমাণে টাকা দিয়ে সেই প্লেন কোনোভাবে আর কিনবে না, সে কথা খুব জোর দিয়েই বলা যায়। আজকে এই যুদ্ধ বিষয়ক একটি ম্যাগাজিন ডিফেন্স সিকিউরিটি এশিয়া, এই ম্যাগাজিন খবর করেছে যে ইরান সফলভাবে আমেরিকার F-35 ফাইটার জেটকে লক করে দিয়েছে। ইরান ক্লেইমস IRGC এয়ার ডিফেন্সেস ট্র্যাকড US F-35
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার F-35 ফাইটার জেটকে ট্র্যাক করেছে এবং ট্র্যাক করে আকাশে লক করেছে। ওভার স্ট্রেইট অফ হরমুজ রেজিং নিউ কোয়েশ্চেনস অ্যাবাউট আমেরিকান স্টেলথ ডমিনেন্স ইন দ্য পার্সিয়ান গালফ। রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে এই ডিফেন্স সিকিউরিটি এশিয়া ম্যাগাজিন। F-35 ফাইটার জেটকে ট্র্যাক করবার পর প্রশ্ন উঠে গেছে পারস্য উপসাগরে আর আমেরিকা কতদিন তার আধিপত্য ধরে রাখতে পারবে তা নিয়ে। কারণ ইরান অনায়াসে আমেরিকাকে নাস্তানাবুদ করতে পারবে এই যুদ্ধে তার নিজস্ব টেকনোলজি দিয়েই। ইরান যখন ইতিমধ্যেই আমেরিকার F-35 ফাইটার জেটকে লক করে ইতিহাস গড়েছে, আর তারই মাঝে আরো একটি নতুন এয়ার ডিফেন্স সিস্টেমকে লঞ্চ করলো ইরান, যে খবরে এই মুহূর্তে গোটা পৃথিবীতে সরগরম। আরশে কামাঙ্গির, আপনারা ছবি দেখছেন এই মুহূর্তে স্ক্রিনে, আরশে কামাঙ্গিরের ছবি। এটি ইরানের নতুন আবিষ্কৃত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গতকাল ইরান আমেরিকার তৈরি এ যাবৎ সবচেয়ে শক্তিশালী ড্রোন, বিশাল দৈত্যাকার MQ-9 ড্রোন, এই ড্রোন দিয়ে স্ট্রেট অফ হরমুজে আক্রমণ চালাতে চেয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। আর সেই উদ্দেশ্যেই এই ড্রোন পাঠিয়েছিল আমেরিকা। আর ইরান তার নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি করা এই আরশে কামাঙ্গির দিয়ে আক্রমণ করে MQ-9 ড্রোন, যা নির্মাণ করতে আমেরিকার বিপুল পরিমাণের টাকা খরচ হয়। সেই MQ-9 ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। একদিকে F-35 ফাইটার জেট, অন্যদিকে MQ-9 ড্রোন। একই সঙ্গে জোড়া আক্রমণের পর আমেরিকা ইরান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। গতকাল তাদের আক্রমণ ব্যর্থ হয়েছে। 40 দিনের যুদ্ধের শেষের দিকে ইরান বাভা 373 এই এয়ার ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করবার পর সারা পৃথিবীতে হইচই পড়ে গেছিল। কারণ মানুষ চাইছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হোক। আর সৈয়দ 4 মিসাইল দিয়ে যখন একটার পর একটা ফাইটার জেটকে আক্রমণ করে আমেরিকার, ইরান তখন প্রমাণ করেছিল যে ইরান খালি হাতে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে নামেনি। আর আরো অনেক ধাপ এগিয়ে এই মুহূর্তে রাশিয়া বা চীনের সাহায্য নয়, একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করলো আরশ-এ কামাঙ্গির। এই আরশ-এ কামাঙ্গির যে শক্তিশালী এবং আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে দারুণ কার্যকরী হতে পারে তা গতকালই সফলভাবে প্রমাণ করেছে ইরান। আর এই খবরে নতুন করে আমেরিকার মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে, কারণ ইরান দ্রুততার সাথে তার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যেটুকু খামতি বা ত্রুটি ছিল সেটাও কিন্তু ভরাট করে ফেলছে। চলুন আল জাজিরা যে খবর করেছে গতকালই সেই খবর আমরা দেখে নিই। ইরান সেজ ইট হ্যাজ আ নিউ এয়ার ডিফেন্স সিস্টেম। এই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতভাবেই ইরানের জন্য তুরুপে তাস হতে চলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরান তারা যে দ্বিপাক্ষিক চুক্তি করবার অনেকখানি কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যে চুক্তি হতে বাধা দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু, পৃথিবীর ইতিহাস সবচেয়ে ঘৃণ্য যুদ্ধ অপরাধী, সেই যুদ্ধ অপরাধীকেও শিক্ষা দেওয়ার জন্য ইরানের জন্য এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। কারণ ইসরায়েল এবং আমেরিকা তাদের যুদ্ধের একটাই রাস্তা, আকাশ পথে এসে বোমা হামলা চালানো। আর সেই হামলাকে প্রতিরোধ করতে গেলে ইরানের জন্য বাভা 373 এবং আরশে কামাঙ্গির এরা সমান উপযোগী হবে এবং ইরানকে প্রতিরক্ষার ক্ষেত্রে এরা কার্যকরী ভূমিকা পালন করবে। ইরান আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে না কোনোদিন আত্মসমর্পণ করেছে না আত্মসমর্পণ করবে, তা আরো একবার দেখিয়ে দিল। গতকাল বন্দর আব্বাসে যখন আমেরিকা আক্রমণ করেছে, সেই আক্রমণকে সফলভাবে প্রতিহত তো করেইছে, বরং তারপরে ইমিডিয়েট আমেরিকার উপরে পাল্টা আক্রমণ করে দেখেছে ইরান মোটেই আমেরিকাকে কোনোভাবেই ভয় পায় না। তার উপরে যতই চাপ প্রয়োগ করা হোক ইরান নতি স্বীকার করবে না। গতকালই বন্দর আব্বাসে হামলার পরেই কুয়েতের মার্কিন সেনা ছাউনির উপরে আক্রমণ করে ইরান। ইরানের পক্ষে দাবি করা হয়েছে এই আক্রমণের কথা ঠিক অপরূপভাবে আমেরিকার যে সেন্টকম মিডল ইস্টে, সেই সেন্টকম তিনিও স্বীকার করেছেন যে ইরান পাল্টা হামলা করেছে মার্কিন সেনা ছাউনিতে। তবে ইরানের পাল্টা হামলাতে আমেরিকার সেনা ছাউনিতে বিশেষ ক্ষয়ক্ষতির খবর নেই, ঠিক যেভাবে ইরানের বন্দর আব্বাসে কোনো রকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিবিসি তারা খবরে করে জানিয়েছে, ইরান সেজ ইট টার্গেটেড আমেরিকান বেস আফটার ফ্রেশ ইউএস স্ট্রাইকস। ইরানের বন্দর আব্বাসে আক্রমণের পর ইরান কুয়েতের মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ করে বদলা নিয়েছে। তবে কুয়েতের কোন মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ করছে ইরান সেই